গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজ চলে এসেছি তোমাদের সামনে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমি সুস্বাগতম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটা রেসিপি। আর অবশ্যই এই রান্নাটাও কিন্তু বাংলার কিচেন থেকে হারিয়ে গেছে। তো আজ আমি তোমাদের সামনে শেয়ার করব ঝিঙে বাটা। তো ঝিঙে বাটা অতি প্রাচীন একটা রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে যদি এই ঝিঙে বাটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। আর এই ঝিঙে এখন বাজারে প্রচুর পরিমাণে এসেছে। তো এই ঝিঙে কিন্তু এখন টেস্টও খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে। তো ঝিঙে বাটা করার জন্য প্রথমেই দেখো আমি এখানে ঝিঙে নিয়েছি। আমি একটা গোটা ঝিঙের দুটো হাফ নিয়েছি, তার সাথে রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো ঝিঙেটা দেখবে, যদি ঝিঙেটা অনেক সময় হয় না ফ্রিজে রেখে রেখে ঝিঙে শুকনো হয়ে যায়, তো তখন আমরা বুঝতে পারি না কি করব। সেরকমই শুকনো যদি ঝিঙে হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়। তো তোমাদেরকে প্রথমেই ঝিঙেটাকে ধুয়ে নিতে হবে, তারপরে একটু ছোট ছোট করে কেটে ওর যে কাঁটার অংশটা থাকে সেইটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে ছাড়িয়েছি। তাতে যদি খোসা থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। তারপর ঝিঙেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে, রসুনটাকে ছাড়িয়ে নিতে হবে, আর লঙ্কাটাকে আমি ভাগ করে নিয়েছি। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি। তারপর একটা মিক্সি বাটিতে আমি যেই উপকরণগুলো সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো এখানে একটা ছোট্ট টিপস, ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে তাই এই পেস্টটা কিন্তু বিনা জলেই তোমরা করবে। বিনা জলেই দেখবে খুব সুন্দর পেস্ট হবে। আর আমি দেখো একদম মিহি করে এই পেস্টটা করে নিয়েছি। তারপর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নেব, আর তেলটা তাতে তাড়াতাড়ি গরমও হয়ে যাবে, আর কড়াইটাও আমার ননস্টিক ফর্মে চলে আসবে। এরপরে তার মধ্যে ফোড়নে দেবো কিছুটা কালো জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কাকে দুভাগে ভাগ করে, আর দিয়ে দেবো এক পিঞ্চ মতো হিং। তো হিংটা অপশনাল, অনেকে রসুনের সাথে হিং খেতে চাও না, তো তারা হিংটাকে অ্যাভয়েড করতে পারো। তারপর একটা ছোট চামচের সাহায্যে এই ঝিঙের যে এই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তো পেস্টটাকে তোমরা ডাইরেক্ট তেলের মধ্যে দিতে পারো, কিন্তু ঝিঙে তো ওই যে বললাম জল থাকে, তেলের সাথে মিশে কিন্তু চারিদিকে ছিটিয়ে পড়বে। সেই জন্য কিন্তু আস্তে আস্তে হালকা হাতে তোমরা পেস্টটাকে তেলের মধ্যে দেবে। তারপরে তেলের মধ্যে দেওয়ার পর ফ্রাই করে ওই যে মিক্সি বাটি ছিল, মিক্সি বাটিটাকে ধুয়ে যে জলটা, সেই জলটা আমি কিন্তু এই ঝিঙেটার মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে, ঝিঙে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো অনেকের বাড়িতেই দেখবে তোমরা ঝিঙে খেতে চাও না, তো তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেবে, তারা দেখবে অবশ্যই ঝিঙে খাবে, আর তারা বুঝতেও পারবে না যে তুমি তাদেরকে ঝিঙে খাইয়েছো। তো এইভাবে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো, আর তার সাথে দিলাম জিরে গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়েছি আমি ছোটো চামচের হাফ চামচ, কাশ্মীরি মির্চের গুঁড়োও দিয়েছি ছোটো চামচের হাফ চামচ, আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু কম। জিরে গুঁড়োটা অপশনাল, জিরে গুঁড়োটা তোমরা না দিলেও পারো, না দিলেও কিন্তু টেস্ট খুব সুন্দর হবে। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি একটা চাপা ঢাকা দিয়ে দেবো, আর 4 মিনিট মতো এটাকে আমি ফুটতে দেবো। তো দেখো আমার জলটা অনেকটা কমে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটুখানি চিনিটা অবশ্যই এখানে স্বাদটাকে ব্যালেন্স করবে। আর রঙটাও দেখো আমার একদম চেঞ্জ হয়ে এসছে। তো ঝিঙে যে যেটা থাকে সেটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এইভাবে ঘোরাতে দেখবে, খুন্তির সাহায্যে ঘোরাতে জলটা একদম শুকিয়ে যাবে, একদম এরকম ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যাবে। তো তখন তোমাদেরকে ভালো করে এই জিনিসটাকে কিন্তু ফ্রাই করতে হবে। আর তোমরা যতটা ভালোভাবে ফ্রাই করবে ততই কিন্তু এর টেস্ট সুন্দর হবে। আর তারপরে এইটাকে সাইডে কড়াইয়ের মধ্যে রেখে ওপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল তোমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তো কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর আলাদা গন্ধ থাকে, একটা ঝাঁঝালো একটা ব্যাপার থাকে। তো সেই এসেন্সটা কিন্তু এই পেস্টটার মধ্যে একসাথে মিশে যাবে। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে, রাখতে হবে 5 মিনিট। তারপরে একটা জায়গাতে পরিবেশন তোমরা করে নাও। আজকে ঝিঙে বাটা কিন্তু রেডি। গরম ভাতের সাথে এই যদি ঝিঙে বাটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই চাই না। তো তোমরা এর সাথে চিংড়ি মাছও অ্যাড করতে পারো, বা বাড়িতে যদি ছোটো মাছ থাকে সেটাও কিন্তু তোমরা এর সাথে অ্যাড করতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো এরকম হারিয়ে যাওয়া পুরনো দিনের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নতুন যারা বন্ধু দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, আর এই জার্নিতে আমার সাথে থেকো।
আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও। আর প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কে কে আমার ভিডিও দেখছো, কার কার এই রেসিপিটা ভালো লাগলো আর কোথা থেকে তোমরা ভিডিও দেখছো। অবশেষে বলে রাখি, আমি অনন্যা। আমি এই চ্যানেলে ভ্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও আর রেসিপি ভিডিও শেয়ার করে থাকি। তো আরও বিশদে জানতে প্লিজ আমাকে ফলো করে দাও আর সাবস্ক্রাইব করে দাও জিৎ মিমির সংসার চ্যানেলটা। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও।